চলো একটু বাংলাদেশ থেকে তোমাদের আজকে ঘুরিয়ে আনি। বাংলাদেশের মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার রেসিপি তো তোমরা অনেকেই কম বেশি জানো, তবে আজকে সেই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ ভাবলেই আমাদের মনে প্রথম যেটা আসে ইলিশ ভাপা সর্ষে দিয়ে বা বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল, কিন্তু এই যে লেজ ভর্তাটা সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তাহলে আমি যেটুকু চেষ্টা করে ইলিশ ভর্তাটা করার চেষ্টা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে দেখো বেগুন আর ইলিশ মাছের লেজটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। বেগুন এখানে দেওয়ার উদ্দেশ্য একটাই, ওখানে কিন্তু ইলিশ ভর্তার মানে ইলিশের লেজ ভর্তার সঙ্গে কিন্তু বেগুন ভাজাটা মাস্ট। তো আমি ভাবলাম চলো তাহলে আমিও একটু বেগুন ভেজে নিই। তো চেষ্টা করছি ওখানকার মতো করার, কারণ আমি ওখানকার খাবার টেস্ট করিনি, তাও নিজের মতো করে করার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি বেগুন আর ইলিশ মাছ একই তেলে কিন্তু ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ এখানে দেখো ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো যারা যারা বাংলাদেশের এই লেজ ভর্তা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেটা খেতে কীরকম লাগে। তবে আমার কিন্তু এটা ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম আর খেতে কিন্তু আমার অসাধারণ লেগেছিল। তো দেখো আমি এখানে মাছগুলো তুলে রেখে দিলাম, আর এখানে আমি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাও ভেজে তুলে রেখেছি। এরপর একটু কষ্ট করে ইলিশের যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর ওখানকার যারা এই লেজ ভর্তা তৈরি করে তারা কিন্তু খুব দক্ষতা সহকারে কিন্তু ইলিশ মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে। তো তাদের মতো না করতে পারলেও একটু সময় বেশি লাগলেও বাড়িতেই কিন্তু এরমভাবে চেষ্টা করে তোমরা করে নিতে পারো। এরপরে পেঁয়াজ আর রসুন, যেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু এখানে রসুনও একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে সামান্য একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। ওফ, আমার তো জিভ থেকে এখনই জল আসছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম ইলিশের লেজ ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো আমার এখানে কিন্তু ভর্তাটা খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি, আর আমার ভর্তা কিন্তু একদম রেডি। এখন অপেক্ষা শুধু একটু গরম গরম ভাতের। চলো তাহলে দেখি গরম গরম ভাতে এটা খেতে কীরকম লাগে। তো এই যে চলে এসেছি গরম গরম ভাত নিয়ে, সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা ভাজা, বেগুন ভাজা আর ইলিশের লেজ ভর্তা। চলো তাহলে এটাকে এখন টেস্ট করা যাক। আর সাধারণত আমরা ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে খেতেই বেশি ভালোবাসি, বা জিরে বেগুন আলু দিয়ে যেটা ঝোল হয়, কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ইলিশ মাছটা করলাম। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম বেগুন ভাজার সঙ্গে গরম গরম ভাত আর ইলিশের লেজ ভর্তা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আমার দারুণ লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, এবং কী ধরনের রেসিপি দেখতে চাইছো অবশ্যই আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।